পাল্টা শুল্কে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকলেও মার্কিন বাজার সংকুচিত হয় বাংলাদেশের রপ্তানি কমতে পারে $125 কোটি, যার বড় অংশই তৈরি পোশাক। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণা সংস্থা র্যাপিড এমন পূর্বাভাস তুলে ধরে। এ সময় বাণিজ্য সচিব জানান, এলডিসি থেকে উত্তরণ 3 বছর পেছানোর চেষ্টা করছে সরকার। তবে রপ্তানি বৈচিত্র্য ও উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছরে বাংলাদেশের $700 কোটি তৈরি পোশাক যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে রপ্তানিতে বাড়তি 20% শুল্ক দিতে হবে। ফলে বাজারটিতে বেড়ে যাবে পোশাকের দাম, একইভাবে অন্যান্য পণ্যের দামেও শুল্কের প্রভাব পড়বে। এতে কমতে পারে ভোক্তা চাহিদা, বাজারের আকার। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি দামের কারণে যুক্তরাষ্ট্রে বছরে পোশাক আমদানি কমবে $1000 কোটি। তাই প্রতিযোগী কয়েকটি দেশের চেয়ে বাংলাদেশের ওপর শুল্ক কম হলেও রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নেই। আমাদের রপ্তানিকারকদের উপর এখন একটা অতিরিক্ত প্রেশার এসেছে যে ওই ট্যারিফের একটা অংশ যেন তারাও অ্যাবজর্ব করে, কাজে তাদেরও কিন্তু প্রফিটেবিলিটি অনেক কমে যাবে। তারা চাইলেও হয়তো অতিরিক্ত সাপ্লাই করতে পারবেন না। ব্যবসায়ীরা 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণ নিয়েও উদ্বেগে। রপ্তানি বাজারে শুল্কচাপ বৃদ্ধি, বিদ্যমান বাজার সুবিধা ও প্রণোদনা হারানোর শঙ্কায় তারা উন্নয়নশীল দেশে উত্তরণ পেছানোর দাবি তুলছেন। তবে গবেষকরা বলছেন, সময় পেছানো কঠিন। নেপাল কোনোভাবে তারা এলডিসি গ্রাজুয়েশনটাকে এক্সটেনশন করার কথা চিন্তা করছে কিনা বা লাও পিরিয়ড চিন্তা করছে কিনা। যদি 3টা দেশ একসঙ্গে মুভ করতে পারে তাহলে হয়তো ইউএনসিডিপির কাছে যে একসঙ্গে একটা দেন দরবার করতে পারলে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াগতভাবে জিনিসটা হয়তো ভালো হবে। হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা একটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্রাজুয়েশন যদি আমরা 3 বছর ডিফার করতে পারি তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। আমরা কাজ করছি সেটার উপরে, এক্সপার্টদের অপিনিয়ন নিচ্ছি। বাণিজ্য সচিব জানান, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতেও জোর দিচ্ছে সরকার। তার মতে, রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রণোদনা কাঠামোও সাজাতে হবে। 10,000 কোটি টাকা একটা প্রজেক্টে দুর্নীতি হয়েছে। 10,000 কোটি টাকা আপনি ইনসেন্টিভ দেন না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।